তপ্ত রোদ আর অনুর্বর মাটির দেশ বাহরাইন, অথচ এখানেই এখন ফুটছে শাকসবজির সবুজ। প্রতিদিন ভোরে শুরু হয় প্রবাসী শ্রমিকদের কর্মযুদ্ধ। কেউ রোপণ করছেন চারা, কেউ তুলছেন পাকা টমেটো বা মরিচ। এই তেরফালটা দেওয়া হয়েছে, দেওয়ার কারণে এটা একটু ভিতরে গরম থাকে, গরম থাকলে এই সামানটা খুবই ভালো হয়। এটা ফ্রি পানি, এই পানির কোনো বিল লাগে না। পুঁই শাক আছে, কলমি শাক আছে, বাঁধাকপি আছে, এরপর মেথি আছে, এরপরে আছে ধনিয়া আছে। বাহরাইনের শতাধিক কৃষি খামারে এখন বেশিরভাগ শ্রমিকই বাংলাদেশি। তাদের ঘামের বিনিময়ে উর্বর হচ্ছে মরুর মাটি। পরিশ্রম আর দক্ষতায় তারা হয়ে উঠেছেন মালিকদের ভরসার নাম। বহুত আচ্ছা হে, জিন্দাবাদ, নফরজেন, সেম সেম আখু মালানা ও কুল্লিনা আখওয়ান। সীমিত সম্পদেও তারা ব্যবহার করছেন আধুনিক কৃষি প্রযুক্তি, গ্রিন হাউস, ড্রিপ ইরিগেশন আর পানির পুনঃব্যবহার। মরুর দেশে টেকসই কৃষির অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছেন তারা। আমি আসলে এখানে আসি, আমার একটা সুপার মার্কেট আছে, শুক্রান সুপার মার্কেট। এখানে আসলে প্রতিদিন আমি তাজা শাকসবজি পাই। বাহরাইনের কৃষি খাতে এখন কর্মরত কয়েক হাজার বাংলাদেশি। তারা শুধু রেমিটেন্স পাঠাচ্ছেন না, মরুর বুকে গড়ে তুলছেন জীবিকার নতুন দিগন্ত, সবুজের নতুন ইতিহাস। আরো লোকজন হইলে আরো সুযোগ সুবিধা ইনশাল্লাহ আরো বেশি হবে। ইনশাল্লাহ দেশের রেমিটেন্স যাবে, তবে ইনশাল্লাহ বিষয়টা খুললে অনেক ভালো হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।